আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে রমজান মাসে রোজা রাইখা একদম মাছ মাংস কিন্তু খাইতে ইচ্ছা করে না। মনে হয় যে একটু শাক, ভর্তা, ভাজি অথবা টক জাতীয় কিছু দিয়া ভাত খাই আর কি, এরকমটা মনে হয়। যদিও রান্না করার পরে কতটুকু খাইতে পারি আসলে ওইটা বিষয় না, বিষয় হচ্ছে রান্না করবো ওইটাই আর কি। তো আজকে আলু দিয়া টমেটো দিয়া খাটাই রান্না করবো। তো এই দিনে আর কি, যখন শীত গিয়া হঠাৎ করে গরম পড়ে তখন কিন্তু টক টমেটো দিয়া আলু দিয়া খাটাই রান্না করলে খাইতে ভালো লাগে। বলতে পারেন আমাদের দাউদকান্দি, কুমিল্লার জেলার দাউদকান্দি থানা একটা ফেমাস খাবার আর কি। অন্যান্য এলাকায় কীভাবে খায় বা খায় কি না জানি না, তবে আমাদের অঞ্চলে খাবারটা খুবই ফেভারিট। দেখা যায় শুধু আমি না, এখন অনেকেই খাটাইটা রান্না করে। তো প্রথমে কিন্তু আলু দিয়া সাথে পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়া কিন্তু জাল করে তারপর টমেটোটা দিয়ে দিছিলাম আলুটা সিদ্ধর পরে। সাথে কিন্তু কয়েকটা জলফাই দিছিলাম, ফ্রোজেন করা জলফাই। জলফাইটা দিলে একটু টকটা বেশি হয় আর কি। টমেটোর টক তো আর অত হয় না। তারপরে যে বাগার দিয়ে নিলাম, আর বাগার দিয়েছি আর রসুন আর পেঁয়াজ দিয়ে। সাথে তো ধনিয়া পাতা অবশ্যই দিব। তবে এই টকটা যে এতটা ভালো লাগে, সত্যি আসলে এই টকটা দিয়ে কিন্তু আসলে ভাত খেতে পারছিলাম। অনেক কিছু রান্না করি, তবে আসলে রোজার মধ্যে এত কিছু খাওয়া হয় না। আর তারপরে লাউ শাক ভাজি করলাম। লাউ শাকটা আমার গাছের, তো দেখা গেছে গাছটা নষ্ট হয়ে যাইব গা। তো যেই সুন্দর আগা কয়েকটা ছিল, তো আমি চিন্তা করলাম যে লাউ শাক রান্না করি। তো শাকটা প্রথমে বাবদা নিছিলাম, তো এখন এই যে বাগারদা নিলাম। তবে লাউ শাকটাও কিন্তু ভালো লাগে। তো একটা সময় মনে হতো যে আসলে মাছ মাংস ছাড়া মনে হয় যে অন্য কোনো খাবারে কোনো টেস্টই নেই, তবে এখন কেন জানি মাছ মাংস একদমই ভালো লাগে না। আর আমি আজকে একটা ভর্তা কোনো স্পেশালি আসলে পেজে কাজ করতে আইসা বিভিন্ন অঞ্চলের আফুদের রান্না দেখা সত্যি খুবই ভালো লাগে, মাঝে মাঝে ট্রাই করি। তো এই যে লাউ পাতা দিয়া শীতল দিয়া একজনের ভর্তা করতে দেখছিলাম। তো একটু তেল দিয়ে প্রথমে লাউ পাতাটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর আগে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সাথে শীতল দিয়া তেল দিয়া ভালোভাবে ভাজা নেব। তা আসলে যত কিছুই করি মানে ভর্তা ভাতই কিন্তু সেরা। যদিও আমি কিন্তু শুধু সন্ধ্যা রাত্রে ভাত খাই, আসলে রাত্রে একদিনও আমি ভাত খাই না। সন্ধ্যা রাত্রের জন্য এত কিছু আর কি। তো এইগুলো আবার ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা কইরা তারপরে ভর্তাটা বানিয়ে নেব। সত্যি বলতে এই তো বাচ্চাদের জন্য মাছ রান্না করছি, শাক, তারপরে খাটাই। তো ওরা আসলে মিষ্টি কুমড়া দা পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে, ওদের জন্য রান্না করছি, এতটুকুই যথেষ্ট। তো এখন ভর্তাটা করে নেব। আমি আসলে এই ভর্তাটা এতটা মজা লাগছে, এই যে এখন আবার এডিট করতে এসে আসলে খাইতে ইচ্ছা করতেছে। যদি এখন আর খাওয়া সম্ভব না, তবে আরেকদিন বানাই অবশ্যই খাবো। তবে অনেক মজার একটা ভর্তা, আসলে রোজা ভাইঙ্গা আমার মনে হয় যে ভর্তা ভাতের থেকে সেরা অন্য কিছু হইতেই পারে না। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।